একজন সৎ ব্যক্তিকে কিভাবে অসৎ পরামর্শ দেয় ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। এইদিকে আয়, একটু কথা শুনে যা। হ্যাঁ, এই কি আইছে? আচ্ছা আসতেছি। শোন ভাই গো, আমি আর তুই একসাথে ব্যবসা শুরু করলাম, আমি জমি জায়গা কিনলাম আর তুই এই পর্যন্ত কিছুই করতে পারলি না। আর শোন ভাই গো, ওই যে গামছাটা না সবসময় বিজয় রাখবি, আর রসের কালার সবুজ হলি হবে পানির মতন। তুই তো 1 গ্লাস পানি 20 টাকাও বেচতে পারবি, ইতি লাভে তো লাভ। হ্যাঁ, তার মানে তুমি কচ্ছাও যে ওতে আমি যেখানে পানি মিক্স করবো ওই পানিও 20 টাকা গ্লাস বিক্রি হবে। এত টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি জমি কিনে কি লাভ হবে কও? তুই কি পাগল? পাগলেও তো টাকা আছে নে, তুই বাড়ি গাড়ি করবি, সুখী শান্তি থাকবি, এটাই তো চাই। আমি প্রত্যেক রোজায় সর্বনিম্ন 1 লাখ টাকার বুঝ। বাহ, এই রোজার মাসে মানুষ সারাদিন রোজা থেকে ইফতারিতে আমার কাছ থেকে আখের রস কিনে নিয়ে যায় একটু তৃষ্ণা মিটায়, আর তুই বলতেছিস সেই রসে আমার ভেজাল দিতে না? কি কষ্ট করবে, সুখীর মুখ দেখবি না? ভাই, তোমার কিরা বলেছে আমি সুখী নেই? আমি যথেষ্ট পরিমাণ সুখে আছি। বরং তুমি যে অসৎভাবে ব্যবসা করতেছো, তুমি নিজে আতঙ্কে আছো। ভোক্তা অধিদপ্তরের লোক যদি তোমার ধরতে পারে তোমার কি অবস্থা হবে বুঝতেছো? তাকায় দেখো, তোমার মুখে এখনই ভয় ফুটে উঠেছে। যদি জীবনে মনে করো অসৎ পথে অর্থবিত্ত বানানোই তোমার জীবনের সব, তাহলে ভাই তুমি জীবনের অর্থ বোঝো না। আলহামদুলিল্লাহ, সৎ পথে 2 টাকা ইনকাম করেও সুখে আছি ভাই।